আজ 30 এপ্রিল 2024 খ্রিস্টাব্দ। এই মুহূর্তে সময় দুপুর 2:04 সময়। আমি এখন আছি নওগাঁ মুক্তির মোড়ে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থার আয়োজনে এখানে শরবতের ব্যবস্থা করা হয়েছে। পথচারীদের উদ্দেশ্যে এই ব্যবস্থা। তীব্র গরম চলছে নওগাঁ জেলা শহরে। বর্তমানে 42 ডিগ্রি তাপমাত্রা অবস্থান করছে এই নওগাঁ শহরে। আর এই অসহনীয় গরমের মাঝে রাস্তার পিচও মাঝে জায়গায় জায়গায় গলে যাচ্ছে। আর যেখানে আমরা দারুণ অস্বস্তির মধ্যে আছি, আর সেখানে এই নওগাঁ শহরে মানুষকে একটু শান্তি দেওয়ার জন্য ক্লান্ত যারা হয়েছে পথচারীরা, তাদেরকে একটু শান্তি দেওয়ার জন্য এই শরবতের আয়োজন করা হয়েছে। নওগাঁ পরিবেশ উন্নয়ন সংস্থা এই আয়োজন করেছে। আপা, যে আজকে যে শরবতের আয়োজন করেছেন, কিছু একটু অনুভূতি ব্যক্ত করবেন। আপনার নামটা বলবেন আপা? আমার নাম জি। এটা হচ্ছে আমাদের বেলাল ভাই। জি। বেলাল ভাইয়ের উদ্যোগে আমাদেরকে বলছে আমরা জনগণের সেবার পাশে সবসময় পাশে থাকি। জি। আমার নাম নিভা, নওগাঁ জেলা যুব মহিলা লীগের সিনিয়র সহসভাপতি নিভা আক্তার। জনগণের পাশে থাকার উদ্যোগ নিতে একটা ভালো। আমরা আপনার সাথে সহযোগিতা করতেছি, রাজপথে আছি, এসে খাওয়াতে পারতেছি, করতে পারতেছি। এর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আসলে বলে এই ব্যাখ্যা শেষ করা যাবে না। আজকের শরবত কি দিয়ে তৈরি করেছেন? শরবত এখানে আছে, আমাদের সালাইনের পানি আছে, আচ্ছা। লেবু আছে, বিট লবণ আছে, টুকমা আছে, ঠান্ডা পানি আছে, মিষ্টি সালাইন আছে এবং সাদা পানিও রাখা আছে। যাই যেটা খাচ্ছে ঠিক তাই সেটা দিচ্ছে। আজকে কোন সময় থেকে এই আয়োজনটা করেছেন? এখন তো সকাল 11টা থেকে শুরু করছি। আমাদের ছিল যে 2টা পর্যন্ত, কিন্তু জনগণের এত চাহিদা আর জনগণের এত চাওয়া পাওয়াতে আমাদের চাহিদাটা আনন্দিত করে আরো বেশি বাড়াই দিচ্ছে। এর জন্য বেলাল ভাই বলতেছে যে আরো আমরা 4টা পর্যন্ত থাকার চেষ্টা করতেছি। এখন দেখি সব কিছু উপর আল্লাহর ইচ্ছা, আল্লাহ যেটা করবে সেটাই ভালো। ধন্যবাদ, এত সুন্দর আয়োজন করেছেন। আপনার আয়োজন সার্থক হয়েছে বলে আমি মনে করি। অনেক পথচারী ক্লান্ত হয়ে যাচ্ছে এই অসহ্য গরমে। তারা এসে আজকের এই ঠান্ডা শরবত খেয়ে কিছুটা হলেও সান্ত্বনা পাচ্ছে।